বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরও একটি রেসিপি নিয়ে। আমি আজকে আপনাদের তৈরি করে দেখাবো পটেটো বল। শুধুমাত্র আলু দিয়ে যে এত সুস্বাদু নাস্তা তৈরি করা যায়, এটা তৈরি করে না খেলে বুঝতেই পারবেন না। বাচ্চাদের টিফিনে বিকালের নাস্তায় ঝটপট তৈরি করে নেওয়া যায়। বানাতে যেরকম সহজ, খেতেও অনেক সুস্বাদু হয়ে থাকে। একটি নাস্তা আপনাদের সাথে এখন আমি ভেঙে শেয়ার করছি। দেখতেই পাচ্ছেন উপরটা যেরকম ক্রিস্পি, ভিতরটা সেরকমই জুসি হয়েছে। একবার বানিয়ে খেলে বারবার খেতে মন চাইবে। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। পটেটো বলস তৈরির জন্য এখানে আমি নিয়ে নিয়েছি মাঝারি সাইজের 8টি আলু। ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি এই আলুগুলো ছিলে নেব। এখানে আমার সবগুলো আলু ছিলে নেওয়া হয়ে গেছে। এখন আমি এখানে নিয়ে নিয়েছি পানিযুক্ত বাটি। এই বাটিতে এখন আমি একটা গ্রেটারের সাহায্যে আলুগুলো গ্রেট করে নেব। আলুগুলো যাতে কালো না হয়ে যায় সেজন্য পানিযুক্ত বাটিতে গ্রেট করে নিচ্ছি। এখানে অবশ্যই গ্রেটারটা চিকন হতে হবে, এতে করে পটেটো বলসটা অনেক ক্রিস্পি ও দেখতে অনেক সুন্দর হবে। তো এখানে আমার সবগুলো আলু গ্রেট করে নেওয়া হয়ে গেছে। এখন আমি পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে 2-3 বার পানি পাল্টিয়ে আলুগুলো ভালোভাবে ধুয়ে নিব, যাতে করে কোনো আলুতে কষ না থাকে। এরকম একটা স্বচ্ছ পানি বের না হওয়া পর্যন্ত আলুগুলো ধুয়ে নিয়েছি। তো এখানে আমার আলুগুলো ধুয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি হাত দিয়ে খুব ভালোভাবে চেপে চেপে আলুগুলো পানি ঝরিয়ে নেব, যাতে করে কোনো এক্সট্রা পানি না থাকে। এখানে আলুগুলো একদম ঝরঝরে করে পানি ঝরিয়ে নিয়েছি। এখন আমি এখানে অ্যাড করে দেব 1 চা চামচ লাল মরিচের গুঁড়া। এখানে আরও অ্যাড করে দিচ্ছি 1/4 টিস্পুন কালো গোলমরিচের গুঁড়া। এখানে আপনারা সাদা গোলমরিচের গুঁড়াটা ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন হলুদ। এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আরও দিয়ে দিচ্ছি 1/3 কাপ কর্নফ্লাওয়ার। এখানে অবশ্যই কর্নফ্লাওয়ার ব্যবহার করতে হবে। আরও দিয়ে দিচ্ছি ম্যাগি স্বাদে ম্যাজিক মশলা 1 প্যাকেট। এখানে অবশ্যই আপনারা কর্নফ্লাওয়ার ব্যবহার করবেন, কর্নফ্লাওয়ারের পরিবর্তে অন্য কিছু ব্যবহার করা যাবে না। এখন দেখেন আমি মেখে নিচ্ছি। প্রথম পর্যায়ে ঝুরঝুরে মনে হলেও এখানে আলাদা করে আর পানি অথবা কর্নফ্লাওয়ার অ্যাড করতে যাবেন না। মাখতে মাখতেই দেখবেন মাখানো হয়ে গেছে। লবণ ব্যবহার করার কারণে এখানে আলু থেকে পানি উঠে আসবে, তাই একটু ধৈর্য সহকারে আপনারা মেখে নেবেন। কিছুক্ষণ মেখে নিলেই দেখবেন যে তৈরি হয়ে গেছে। এখানে আমার মাখানোটা হয়ে গেছে। এখন আমি গোল গোল করে বল শেপ তৈরি করে নেব। দেখতেই পাচ্ছেন পানি উঠে এসেছে। এরকম চেপে চেপে পানিগুলো আমি ফেলে দিয়ে সুন্দর একটা বল তৈরি করে নেব। তারপর আমি ভাজতে চলে যাব। অবশ্যই পানিগুলো চেপে চেপে ফেলে দিতে হবে। চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। চুলার আঁচটা এই পর্যায়ে এখন আমার মিডিয়ামে আছে। তেলটা গরম হয়ে আসলে এখন আমি তৈরি করে রাখা পটেটো বলগুলো একে একে গরম তেলে দিয়ে দিব। এখন আমি একে একে সবগুলো পটেটো বল তেলে দিয়ে দিচ্ছি। একটু সাবধানে ছাড়ার চেষ্টা করবেন, যাতে করে গরম তেল হাতে ছিটে না আসে। পটেটো বলগুলো যখন এক পাশে শক্ত হয়ে আসবে তখন উল্টে নিতে হবে। খুব সাবধানে কাজটি করে নেবেন। যদি শক্ত না হয় তাহলে কিন্তু খুলে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই চেষ্টা করবেন এক পাশ শক্ত হয়ে যাওয়ার পর উল্টে দিতে। এখানে আমি খুন্তির সাহায্যে একটা একটা করে পটেটো বলস উল্টে নিচ্ছি।
এখানে আমার পটেটো বলসগুলো ভাজি হয়ে গেছে, কালারটা আরেকটু গাঢ় করে নামিয়ে নিব। পটেটো বলসগুলো এখানে সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে। তো আমার পটেটো বলসগুলো এখানে তৈরি হয়ে গেছে। তো আজকের এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন, ও যারা নতুন দেখছেন আমার এই ভিডিওটি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাইকে সাপোর্ট করবেন। ধন্যবাদ সবাইকে। দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।